কল্পনা করুন আপনি এমন একজন মানুষকে দেখছেন যিনি কোনো রাজপুত্র নন, কোনো শাসক নন। তিনি একজন সাধারণ মিস্ত্রি বা রাখাল। কিন্তু তার জ্ঞানের কাছে পৃথিবীর বড় বড় পণ্ডিতরা মাথা নত করত। তার উপদেশের কারণে মহান আল্লাহ তার নামে কুরআনে একটি সম্পূর্ণ সূরা নারা নাজিল করেছেন। তিনি কে? তিনি হলেন লুকমান হাকিম। মুসা আলাইহিসসালাম বা ইব্রাহিম আলাইহিসসালামের মতো নবী না হয়েও তার জীবনের দর্শন কেন আজও আমাদের জন্য আলোর দিশা। আজ আমরা জানব কুরআন থেকে সেই রহস্যময় লুকমান হাকিমের পরিচয়। ইতিহাসবিদরা তার আসল পরিচয় নিয়ে নিশ্চিত নন, আর এটাই তার রহস্য। তিনি ছিলেন সম্ভবত ইথিওপিয়ার বা সুদানের একজন সাধারণ মানুষ, যিনি কঠোর পরিশ্রম করতেন। কিন্তু আল্লাহ তাকে সাধারণ সম্পদের বদলে দান করেছিলেন আল হিকমাহ বা গভীর প্রজ্ঞা ও জ্ঞান। তার জ্ঞানের মূল উৎস ছিল সত্যকে গ্রহণ করা এবং মিথ্যাকে বর্জন করা। একবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কিভাবে আপনি এত জ্ঞান অর্জন করলেন? তিনি জবাব দেন, আমানত রক্ষা করে, সত্য কথা বলে এবং অপ্রয়োজনীয় কথা পরিহার করে। হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। নিশ্চয়ই শিরক, অংশীবাদিতা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। লুকমান তার পুত্রের কাছে প্রথমেই বিশ্বাসের মূল ভিত্তি স্থাপন করেন। শিরক মানে হল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া বা তাকে তার সৃষ্টির সাথে তুলনা করা। শিরক এত বড় পাপ কারণ এটি সৃষ্টিকর্তার একচ্ছত্র অধিকারে হস্তক্ষেপ করে। এটা বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি সবচেয়ে বড় অকৃতজ্ঞতা। মনে রাখবেন, কুরআনের ঘোষণা অনুযায়ী আল্লাহ চাইলে সব পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের ক্ষমা নেই। হে আমার প্রিয় বৎস, যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় এবং তা কোনো পাথরের ভেতরে বা আকাশে জমিনে লুকানো থাকে, আল্লাহ তা বের করে আনবেন। এই উপদেশটি আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসার জন্ম দেয়। লুকমান তার পুত্রকে স্মরণ করিয়ে দেন, পৃথিবীর সবচেয়ে গোপন স্থানেও যদি সরিষার দানা পরিমাণ কোনো কাজ করা হয়, আল্লাহ তা জানেন, তিনি তা হিসাবের জন্য হাজির করবেন। এর মানে হল, আমরা কখনোই লোকচক্ষুর আড়ালে কোনো পাপ করতে পারি না, কারণ আল্লাহর চোখ সব সময় আমাদের উপর। এই সচেতনতাই আমাদের আমানতদারি শেখায়। নামাজ শুধু একটি শারীরিক ইবাদত নয়, এটি হল আল্লাহর সাথে বান্দার দৈনিক সাক্ষাৎ। লুকমান তার পুত্রকে আদেশ করেন যেন সে নিয়মিত ও পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, কারণ যখনই জীবন কঠিন হয়, নামাজই তখন বান্মকে শান্তি দেয়। নামাজ হল সকল অশ্লীল কাজ ও মন্দ কাজ থেকে বিরত থাকার প্রধান ঢাল, যা আত্মাকে পরিশুদ্ধ করে। একজন বিশ্বাসী শুধু নিজের ভালো চায় না, সে সমাজেরও ভালো চায়। লুকমান তার পুত্রকে সমাজ সংস্কারের দায়িত্ব নিতে বলেন। যখন সমাজে অন্যায় দেখা দেবে, তখন নীরব থাকা মানে সেই অন্যায়ে সমর্থন দেওয়া। তাই সাহস করে মানুষকে ভালোর পথে ডাকতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। এটা প্রতিটি মুসলমানের একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। মনে রাখবে, দুনিয়ার জীবন পরীক্ষা ছাড়া কিছু নয়। কষ্ট আসবেই, এটাই জীবনের অনিবার্য অংশ, কিন্তু এই কষ্টগুলো সাময়িক। লুকমান হাকিম শিক্ষা দেন, যখন কোনো কঠিন পরীক্ষা আসে, তখন অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখো এবং ধৈর্য ধরে স্থির থাকো, কারণ আল্লাহ ধৈর্যশীলদের এমন প্রতিদান দেন যা তারা কল্পনাও করতে পারে না। লুকমান নিজে একজন সাধারণ মানুষ ছিলেন, তাই অহংকারকে তিনি বিষের মতো দেখতেন। তিনি বলেন, আল্লাহ সেই মানুষকে পছন্দ করেন না যে নিজেকে বড় মনে করে এবং অন্যদের তুচ্ছ করে। অহংকার হলো এমন একটি মানসিক রোগ যা মানুষকে সত্য দেখা থেকে বঞ্চিত করে। মনে রেখো, তোমার সমস্ত সম্মান আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই বিনয়ী হও। চলাফেরায় তাড়াহুড়ো বা আলস্য দুটিই পরিহার করতে হবে। এই উপদেশ শালীনতা শেখায়। তোমার হাঁটাচলা এমন হবে যেন তুমি আল্লাহর বান্দা হিসেবে মর্যাদা ও স্থিরতা বজায় রেখে চলছ।
জীবনের প্রতিটি পদক্ষেপে মধ্যপন্থা ও ভারসাম্য থাকা উচিত। উচ্চস্বরে বা চিৎকার করে কথা বলা ভদ্রতা ও সম্মানের পরিপন্থী। লুকমান সতর্ক করে বলেন, সবচেয়ে নিকৃষ্ট স্বর হল গাধার স্বর, যা কর্কশ এবং অপ্রয়োজনীয়। তোমার কথা বলার ধরন যেন তোমার ভেতরের বিনয় ও সম্মানকে প্রকাশ করে। নম্র কথা মানুষের মনে প্রভাব ফেলে। যদিও লুকমান শিরক করতে নিষেধ করেছিলেন, তিনি সাথে সাথেই পিতামাতার অধিকারের কথা স্মরণ করিয়ে দেন। এমনকি যদি তারা তোমাকে শিরকের আদেশও দেন, তবুও তাদের সাথে পার্থিব জীবনে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের সম্মান দিতে হবে। সন্তানের ওপর পিতামাতার অধিকার আল্লাহর পরে সবচেয়ে বেশি। লুকমান তার শেষ উপদেশে জীবনের চূড়ান্ত লক্ষ্য কি তা পরিষ্কার করেন। দুনিয়া ক্ষণস্থায়ী একটি সরাইখানা মাত্র, আর পরকাল হল চিরস্থায়ী ঠিকানা। ক্ষণস্থায়ী লাভের জন্য চিরস্থায়ী সুখকে বিসর্জন দেওয়া চরম বোকামি। তাই সর্বদা পরকালের জন্য এমন প্রস্তুতি নাও যাতে তোমার জীবন সফল হয়। লুকমান হাকিম একজন সাধারণ মানুষ হয়েও এই অসাধারণ জ্ঞান লাভ করেছিলেন। এই উপদেশগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো জীবনের প্রতিটি পদক্ষেপে বাস্তবায়ন করার জন্য। এই জ্ঞান আপনার জীবনে কেমন প্রভাব ফেলল তা কমেন্টে লিখে জানান। অবশ্যই শেয়ার করে দিও যেন অন্য ভাই বোনেরাও এই বার্তাটি জানতে পারে। যারা এখনও আমাদের চ্যানেল লেজেন্ডস রিবর্নকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটি ক্লিক করো